এটি হচ্ছে একটি অডিও এমপ্লিফায়ার সার্কিট। তো এই সার্কিটের মাধ্যমে আপনারা খুব সহজেই দুটি স্পিকার চালাতে পারবেন। তো আপনারা যারা ইলেকট্রনিক্সে টুকটাক কাজ করেন অথবা ইলেকট্রনিক্স কাজে যারা নতুন, তারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা এই বোর্ডটি দিয়ে খুব সহজেই যে কোনো এমপ্লিফায়ার তৈরি করতে পারবেন। তো এই বোর্ডটি কীভাবে কাজ করে সেটি প্রথমত আপনাদের দেখিয়ে দেব। এরপর এটি কীভাবে কানেকশন দিতে হয় সেই সম্পূর্ণ কানেকশন এই ভিডিওতে দেখিয়ে দেব। তো প্রথমত এটি সম্পর্কে আপনাদের বলে রাখি, এটি হচ্ছে একটি এমপ্লিফায়ার সার্কিট যেখানে একটি আইসি ব্যবহার করা হয়েছে TDA 7297। তো এটি মূলত 20 ওয়াট আউটপুট দিতে পারে। এটি 12 ভোল্টে কাজ করে থাকে। এখানে ইনপুট হিসেবে আপনারা 12 ভোল্ট থেকে 15 ভোল্ট ইনপুট দিতে পারবেন। এর নিচে যদি দেন তাহলে আপনার এই এমপ্লিফায়ারটি ঠিকঠাকভাবে কাজ করবে না। এর উপরে ভোল্টেজ দিলে এটি নষ্ট হয়ে যাবে। তো আমি কথা না বাড়িয়ে এটি কীভাবে কানেকশন দিতে হয় সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই বোর্ডে সরাসরি কিন্তু এখানে স্পিকার লেখা আছে। তবে কিছু কিছু বোর্ড আছে যেটি এমনভাবে ডিজাইন করা হয় সেখানে কিছু লেখা থাকে না। তো এটি কীভাবে কানেকশন দিতে হয়, কীভাবে আপনারা দেখে বুঝবেন সেটি আজকে ভিডিওতে দেখিয়ে দেবো। তো এর পিছনের অংশে যদি আপনারা দেখেন তাহলে এখানে যে দেখতে পাচ্ছেন একটি ক্যাপাসিটর রয়েছে। মূলত যদি আপনারা চান সরাসরি এই ক্যাপাসিটর আপনারা 12 ভোল্ট প্রয়োগ করে দিতে পারেন। এখানে যে নেগেটিভ রয়েছে এখানে নেগেটিভ দিবেন এবং এখানে পজিটিভ দিবেন। যদি আপনারা চান ডায়োডের মাধ্যমে দিবেন তাহলে এখানে যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা পজিটিভ ভোল্টেজ দিবেন এবং এখানে নেগেটিভ ভোল্টেজ দিবেন। তো ডায়োড দিলে কী হয় সেটি সম্পর্কে জানতে হলে ডায়োড কীভাবে কাজ করে, কী কাজ করে সেটি আগে জানতে হবে। তো ডায়োড কী এবং কীভাবে কাজ করে সেটি যদি আপনারা জানতে চান তাহলে ডেসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো আমি মূল ভিডিওতে যাচ্ছি। তো দেখেন এখানে মূলত আপনারা দেখতে পাচ্ছেন দুটি অডিও আউটপুট রয়েছে এবং দুটি স্পিকার রয়েছে। তো আপনারা যদি একটি স্পিকার চালাতে চান এটি দিয়ে তাহলে প্রথমত যে কাজটি করতে হবে এখানে আপনারা 12 ভোল্ট সংযোগ করে নেবেন। এরপর যদি আপনারা এখানে দেখেন রাইট সাইড এবং লেফট সাইড রয়েছে, মনে করেন আপনি রাইট সাইডে এখানে দুটি স্পিকারের কানেকশন দিবেন তাহলে আপনাদের অডিওটি আউটপুট হবে। এখানে দেখেন যে 4 নম্বর পিনটি রয়েছে, এটি দিয়ে একটি ক্যাপাসিটর গিয়েছে। দেখেন এই ক্যাপাসিটর রয়েছে, এই ক্যাপাসিটরের মাধ্যমে উপরের অংশ থেকে অডিও আউটপুট হবে। অর্থাৎ এখানে যদি আপনারা স্পিকার লাগান তাহলে উপরেটা থেকে অডিও দিতে হবে এবং এখানে যদি স্পিকার লাগান তাহলে নিচে থেকে অডিও দিতে হবে। তো এখন আমি আপনাদের কানেকশন করিয়ে দেখিয়ে দিব। যদি একই সাথে আপনারা দুটি স্পিকার চালাতে চান এখানে একটি স্পিকার লাগাবেন এবং এখানে একটি স্পিকার লাগাবেন এবং এখান থেকে অডিও আউটপুট হবে। তো এটি কীভাবে কানেকশন দিতে হয় এখন আমি কানেকশন করিয়ে দেখাবো। তো ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। তো এখানে 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই হিসেবে আমি একটি ব্যাটারি ব্যবহার করব। দেখেন ব্যাটারির যে পজিটিভ এবং নেগেটিভ রয়েছে সেটি আমরা সরাসরি এই ক্যাপাসিটরের পজিটিভ এবং নেগেটিভে কানেকশন করে দেব। তো দেখেন আমি ব্যাটারি কানেকশন করে দিয়েছি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই বোর্ডের আইসিগুলো নষ্টও থাকতে পারে। আসলে যদি আপনারা এটি উল্টাপাল্টা লাইন দেন তাহলে সেক্ষেত্রে আপনাদের এই আইসিটি নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আইসিটি প্রচুর পরিমাণে হিট হবে। সেক্ষেত্রে আপনারা কানেকশন খুলে দেখবেন যে কানেকশনটি ঠিক আছে কিনা। তো মূলত এই আইসিটি নষ্ট হয়ে গেলে এটি প্রচুর পরিমাণে হিট হয়। তো এটি যখন ব্যবহার করবেন অবশ্যই একটি হিট স্ক্রিন ব্যবহার করবেন। তো আমি এখন কানেকশন দেখাচ্ছি। তো আমি রাইট সাইডে এখন স্পিকার কানেকশন করব। তো এখানে যে দুটি পয়েন্ট দেখতে পাচ্ছেন এখানে স্পিকার কানেকশন করব। তো দেখেন এটি কানেকশন করার সাথে সাথে কিন্তু একটি হামিং সাউন্ড। তো এটি হচ্ছে ফাইনাল কানেকশন। দেখেন আমি এখানে যেভাবে কানেকশন করে দিয়েছি এখানে মূলত 12 ভোল্ট সাপ্লাই দিয়ে দিয়েছি যেটি ব্যাটারির মাধ্যমে এবং এখানে স্পিকার লাগিয়ে নিয়েছি এবং এখানে যে অডিও পিনটি দেখতে পাচ্ছেন এখানে আমি 3টি তার লাগিয়েছি, কেননা আমি এটি দুটি সাইড যদি আপনারা ব্যবহার করেন তাহলে এখানে আরেকটি স্পিকার দিলে আপনারা দুই সাইড দিয়ে আউটপুট পাবেন। অর্থাৎ এখান দিয়ে যদি আপনারা গান বাজান বা যে কোনো অডিও দেন তাহলে এটি এই দুইটি প্রান্ত দিয়ে আউটপুট হবে। যদি আপনারা চান যে আমি এক সাইড বাজাবো তাহলে এখানে যে কাজটি করবেন এখানে যেহেতু রাইট সাইডে লাগানো হয়েছে তাই উপরে এই সাদা তারটি উপরে লাগিয়ে দিবেন, দুটি শর্ট করে উপরে লাগিয়ে দিবেন এবং একটি নেগেটিভে লাগিয়ে দেবেন। তো সিম্পল খুবই সাধারণ একটি কানেকশন। এই মাত্র এই 3টি কানেকশন করে দিলেই আপনারা এটি দিয়ে খুব সুন্দর ক্লিয়ার একটি অডিও আউটপুট পাবেন। যেহেতু আমার একটি মাত্র এখানে ফোন রয়েছে যেটি দিয়ে আমি ভিডিও করছি তাই আমি গান বাজিয়ে আপনাদের দেখাতে পারছি না। তবে আপনারা যদি এভাবে এটি কানেকশন দেন তাহলে 100% আপনারা এটি খুব সহজে বাজাতে পারবেন। তো আশা করি এই সার্কিটটি ব্যবহার করে আপনারা এখন খুব সহজেই এরকম একটি মিনি স্পিকার বা যে কোনো 8 ইঞ্চি স্পিকার চালাতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি আপনারা এটির সাথে ব্লুটুথ কানেকশন করতে চান সেই ব্লুটুথ এই এমপ্লিফায়ারের সাথে কীভাবে কানেকশন দিতে হয় সেই সম্পূর্ণ ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি পরবর্তীতে সেই রিলেটেড ভিডিও বানানোর চেষ্টা করব। তো আপনারা কী ধরনের ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।